নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। আজকে এপ্রিল মাসে 7 তারিখ। আমার ফুল গাছগুলো আবার দেখে নাও তোমরা। দেখো এখনো কীভাবে পিটুনিয়া ফুটে যাচ্ছে, কি সুন্দর। কুড়ি ধরেছে জবা গাছে। এদিকে ভাত ডালও বসে গেছে, এখনো চা খাওয়া হয়নি। এই যে চা খাবো, এই যে চা বিস্কুট নিয়ে। এই যে দেখো ডাল নামানো হয়ে গেছে, ভাতও নেমে গেছে। দুটো বাটিতে আম দিয়ে মুসুর ডাল আর এঁচোড়ের তরকারি হবে, তার জন্য আলু কেটে রেখেছি। কড়াইতে তেল গরম করেছি, আলু ভাজতে দেবো। আর এই যে এঁচোড় কাটা রয়েছে। এই দেখো বরমশাই আবার লাল পাট শাক নিয়ে এসছে তারাপীঠ থেকে। তারাপীঠ গেছিলো পুজো দিতে, তারাপীঠ ও নলহাটিতে। তারাপীঠে তো ভিডিও করা অ্যালাউ নেই, ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই দেখানো যায়নি। আর দেখো কি এনেছে, এই যে দেখো তারামা নিয়ে এসেছে। বলে দিয়েছিলাম লাইট জ্বলবে, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো কেমন জ্বলছে নিচে, রাত্রিবেলা হলে ভালো বোঝা যেত। কি সুন্দর হয়েছে না মা তারা? অনেক দিনের ইচ্ছা ছিল এই তারামাকে আনার, বলে দিয়েছিলাম বরমশাইকে, তাই নিয়ে এসছে। আর ঘি নিয়ে এসছে 500। এই যে দেখো ঘি নিয়ে এসেছে। আর এদিকে দেখো এঁচোড় আলুর তরকারি হবে, তাই জন্য এঁচোড় আলু ভেজে নিয়েছি প্রথমে। আর যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছি। আর এর মধ্যে সব মশলা করা আছে, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা। এই যে স্নান করা হয়ে গেল, হাজব্যান্ড পুজো দিয়ে কাজে চলে গেছে। এখন একটু ব্লাউজ নিয়ে বসবো, তারপর একটু বাদে ভাত খাবো। যে দেখো ভাত বেড়ে নিয়েছি, খাবো। আম দিয়ে টকের ডাল, পাট শাক ভাজা, এঁচোড় আলুর তরকারি। খাওয়া দাওয়া করে নিই। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। দুপুরে সেই ভাত খাওয়া দেখিয়েছিলাম, তারপর দুটো ব্লাউজ হেম করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলের যা যা কাজ আছে সেগুলো সব করা হয়ে গেছে। এখন চা নিয়ে বসে গেছি, বাসন মেজেছি, জল ভরেছি বোতলে, গাছে জল দিয়েছি, গামলা ফাঁকা ছিল ভরেছি। এখনও দেখো আলো আছে বাইরে, সব গাছে জল দিয়েছি। পিছনেও আছে, পিছন দিকেও আছে গাছ, সেখানেও সব জল দিয়েছি। এখন চা খাবো আর টিভি দেখবো। এই যে দেখো চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। অনেকক্ষণ পর আবার ফেরত আসলাম বন্ধুরা। এখন 8:30 বাজে। টিউশনি করা হয়ে গেছে। দোকান করে আনলাম, কিছু জিনিস আনার ছিল, দুধ বিস্কুট এসব আনলাম, মুড়ি। তারপর খাওয়া হয়ে গেছে, জলখাবার মুড়ি আলুর তরকারি দিয়ে খেয়েছি। এঁচোড় আলুর তরকারি করেছিলাম, ওই তরকারি দিয়ে মুড়ি খেয়ে জলখাবার করলাম। আর ভাত ডাল বসানো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, ডাল তরকারি গরম করা হয়ে গেছে। এখন টিভি চালিয়ে বসলাম। আর আমার মা তারাকে দেখো, তারাপীঠ থেকে এসেছে মা। এই দেখো কি সুন্দর লাইট জ্বলছে, কি ভালো লাগছে। অন্ধকার করলে আরও বেশি ভালো লাগবে। এই যে দেখো নেমে গেছে, ডাল তরকারি গরম করে ভাত বসিয়েছিলাম। এই যে দেখো ভাত নেমে গেছে, রান্না বান্না হয়ে গেল। শুধু ভাতই হয়, ডাল তরকারি গরম করি। আর এখন একটু ধুলো পরিষ্কার করব, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। দিনের বেলা তো সময় পাই না, রান্না বান্না দোকান বাজার করতে করতেই সময় কেটে যায়, সেলাই করারও সময় পাই না। এখন একটু ব্লাউজ হেম করছিলাম, করতে করতে এখন মনে হলো একটু ধুলোও পরিষ্কার করি। ড্রেসিং টেবিলটা মুছবো, একটা মগে করে জল এনেছি, সার্ফ দিয়েছি আর পেপার নিয়েছি, পেপার দিয়ে মুছবো। এই যে দেখো পেপার নিয়ে আর এই যে মগের মধ্যে সার্ফ নিয়ে নিয়েছি, এই যে আয়নাটাকে মুছবো। এই যে দেখো মুছছি, এই যে পেপার দিয়ে। হেড মেরেছি এখান থেকে গাড়িতে জোন চলো ভাইয়া। দেখো নোংরা বেরিয়েছে কত। ভিজা দিয়ে করেছিলাম, এবার দেখো শুকনো পেপার দিয়ে মুছবো। বললাম শুকনো পেপার দিয়ে মুছছি শুকনো করার জন্য। আর দেখো কত চকচকে হয়ে গেছে কাজটা। দেখো কাঁচটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরকমভাবে সব কাঁচগুলোই, যত কাঁচ আছে এরকমভাবেই মুছে নিলাম। এই যে এই আলমারির কাঁচটা মুছলাম, এই ড্রেসিং টেবিলটা মুছলাম কাঁচটা, আর এই শোকেসের কাঁচ মুছলাম।
সব মুছে টুছে উঠে সব ফেলে দিলাম কাগজগুলো বাইরে, ঘরটা ঝাড় দিয়ে ভালো করে হাত পা মুখ ধুয়ে নিয়েছি। এখন ছোট ছেলেকে খেতে দেবো, রাত্রে ডিমের মামলেট হবে, মামলেট দিয়ে গরম গরম ভেজে দিয়ে ভাত দিয়ে দেবো, খাইয়ে দিতে হবে, আবার নিজে হাতে খাবে না। চলো, ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই ছোটো গ্লাসে লবণ নিয়ে নিয়েছি, ডিম ফাটিয়ে দেব। এই যে দেখো দিয়ে দিয়েছি। আমার মাও খাওয়ার আগে মানে খেতে দিয়ে এরকম ডিম ভাজতো তোমার পোস্তর বড়া হলে পোস্তর বড়া, তিলের বড়া, এগুলো সব মা গরম গরম একদম ভেজে দিত, দারুণ লাগতো খেতে। আর একটা আঁশটে গন্ধ লাগে ডিম যদি ভেজে রাখা হয়, সেই জন্য গরম গরম ভাজা দেয়। দেখো টিপ উঠে চলে গেছে, মুখ ধুয়েছি। 11:30 বাজে, হাজব্যান্ড এখন কাজ থেকে ফিরলো। আম নিয়ে এসছে, পাকা আম এসে গেল ঘরে, আর লেবু নিয়ে এসছে। তো বন্ধুরা, এখন আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।